হ্যাঁ, কি রে ভাই, কয়টা বাজে? সরি দোস্ত, আজকেও যে ক্লাস আছে এটা কি তুই ভুলে গেছিস? একটু দেরি হয়ে গেছে। আমি রাস্তায়, শোন, শুধু গাড়িটা বের করবো, আমার আসতে 5টা মিনিট সময় লাগবে, অপেক্ষা কর। আচ্ছা, হেলাল বস যে কি জিনিস এটাও যদি তোকে বলে দিতে হয় তাহলে আজ পর্যন্ত তুই কি চিনলি? কি? হেলাল স্যারের ক্লাস? এটা তুই আমাকে আগে বলবি না? আমার তো আসতে আরো 15 মিনিট সময় লাগবে রে। তুই না বলে 5 মিনিট লাগবে? দেখ প্লিজ দোস্ত, কোনোভাবে তুই একটু ম্যানেজ কর, আমি এক্ষুনি চলে আসছি। ওকে আচ্ছা, হয়েছে হয়েছে, এবার তুই তাড়াতাড়ি আয় তো, ফোন রাখ। ওকে ওকে, ঠিক আছে। ও, সাবকে একটা ফোন দি। হ্যালো, হ্যাঁ অন্তু বল, কি খবর? কই তুই? আমি আর কই থাকবো, হেলাল স্যারের ক্লাসে আছি। স্যার একটু বাইরে গেল, ভাবলাম তোকে জানাই। বলিস কি? আমি এখন কি করি তাহলে? আচ্ছা, তোর আশেপাশে কিছু আছে? হ্যাঁ আছে তো, রিক্সা আছে একটা। তোর হাতের মতো দেহটা রিকশায় তুলে দে, তোকে টেনে আনতেও তো সময় লাগবে, তাই না? দোস্ত যা খুশি বল, তুই একটু ম্যানেজ কর প্লিজ। আমি চলে আসছি, 5 মিনিট, ঠিক আছে? মানে জলদি চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়। আচ্ছা, আজকে ক্লাসটা নিতে পারবো না, সবাইকে বলে দিও, আমার কাজ আছে। আজকের ক্লাসটা কালকে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। কিরে তুই এখানে? তুই আমার বলতি ক্লাসে আসিস? তখন ছিলাম, এখন নেই। মানে? স্যার বললো স্যার আজকে কাজ আছে, ক্লাস নিতে পারবে না, কাল নিবে, তোদেরকে জানাই দিতে বলছে, এই জন্য। এই কথাটা তোমাকে আগে বললেই পারতি, এত কষ্ট করে যে এলাম, আর আশায় বৃথা এখন। চুপ কর, আমি একা এসে ফেসে গেছি, তোরা বা বাদ যাবে কেন? তুই তো এলি, ওইটা কই? ওটার তো কোনো খোঁজই পাচ্ছি না। ওই যে চলে আসছে। কিরে তোরা এখানে, ক্লাস নেই? না, স্যার আজকে ক্লাস নিবে না, কাল নিবে ক্লাস। বাসলাম। যাই হোক, পরিচয় করিয়ে দিই, ও আমাদের নতুন বন্ধু আকাশ। হাই। আর আকাশ ও অন্তু, আর ও হলো স্যার। হাই, আকাশ। আচ্ছা, তোরা কি এখানে দাঁড়াই কথা বলবি? বস এখানে। আরে না, আজকে যেহেতু ক্লাস নেই, তাহলে আজকে আর বসবো না, কারণ ওর জন্য রুম ঠিক করতে হবে, কারণ ওর তো এই শহরে কেউ নেই পরিচিত, তাই সবকিছু আমারই করতে হবে। তাহলে ঠিক আছে, থাক, আজকে যাই, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে। যা তাইলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, কি করবি তাহলে? ডিপার্টমেন্টে তো এখন অ্যাডমিশন হয়ে গেল আমাদের, এখন প্রাইভেট পড়ানোর ব্যাপারটা ছিল, স্যারের সাথে কি কথা বলবো এটা নিয়ে? তুই কি বলিস? কিন্তু আমি যতদূর জানি স্যার কিন্তু প্রাইভেট পড়ায় না, তাহলে কাজে করা তো এখন কোনোভাবে ব্যস্ত বলে বাসায় সার্কিট ওদের সাথে কোনো ওয়ে নেই।
তাহলে আমার চিন্তা যে স্যার যদি রাজিও না হয় তাহলে স্যারকে বলে আমরা অন্য কোনো টিচার ঠিক করবো। তোরা কি বলিস? হাই। হাই। কি অবস্থা সবার? এই তো ভালো। তো নতুন পরিবেশ কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো, তবে আর কয়েকদিন গেলে আরো বেশি ভালো লাগবে আশা করি। সাদ, কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর তোমার নাম কি জানো? আমি অন্তু। এই ক্লাসের সময় হয়ে গেছে, চল যাই। হিলাল বস কিন্তু দেরি একদম সহ্য করে না, তোরা কি ভুলে গেছিস? হ্যাঁ চল তাহলে। চল চল এক ক্লাসে যাই। ঠিক আছে। আচ্ছা, এই তোমাদের এই ক্লাস করতে কোনো অসুবিধা তো হচ্ছে না? না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, একটা কথা মনে রেখো, আমাদের এই ভার্সিটির এই ভিতরে তোমরা চারজন আমার কাছে খুব প্রিয় এবং বেস্ট ছাত্র। জি স্যার। সেই হিসেবে আমার মনে হয় তোমাদের ভিতর থেকে কেউ এই কলেজের নাম করবে। জি স্যার অবশ্যই। জি স্যার, ইনশাআল্লাহ ঠিক আপনি আছে। দোয়া করবেন স্যার। মনোযোগ দিয়ে লেখাপড়া করো। তাহলে আমি আসি। জি স্যার। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বন্ধু, ক্লাসে যাবে? সময় তো হয়ে এলো, চলো। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সঙ্গেও যেতে পারো। আরে না, এখনো তো সময় আছে। তুমি যাও, আমি সময় মতো পৌঁছে যাব। তুমি শিওর তো? আমার সঙ্গে গেলেও কিন্তু কোনো সমস্যা ছিল না। আরে সমস্যা নেই, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আজকের ক্লাস তো একদম শেষই হচ্ছিল না, যে অবস্থা। আচ্ছা শোন, তাহলে আমি চলে যাই। তুইও যাবি? আরে হ্যাঁ, আর একটা কথা, দেখ আমি তো আজকে খাতা কলম কিছুই নিয়ে আসিনি, তাহলে তুই বাসায় গিয়ে আমাকে নোটটা রাতে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে তোকে পাঠিয়ে দিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। যা। ওকে। বাই। সকালে তো এলে না, এখনো একা দাঁড়িয়ে আছো। এখন তো চলো, নাকি এখনো না করে দিবা? আচ্ছা সমস্যা নাই, যদি পার্সোনাল কোনো ইস্যু থাকে তাহলে থাক। আরে ওসব কোনো সমস্যা না। তাহলে আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে। এই শোনো, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি এখন থেকে আমার সঙ্গে যাইতে পারো।
কি রে বন্ধু, আজকাল তোকে একটু বেশি আনমনা মনে হচ্ছে। আরে না, কি বলিস? প্রেমে পড়ছিস নাকি? আরে না। তেমনই তো মনে হচ্ছে, মানে পাশে এসে বসলাম, খেয়াল করিস নাই। আরে না, একটু ভাবছিলাম আর কি। কি ভাবছিলি এত? আরে তেমন কিছু না, যাই হোক বাদ দে। কি অবস্থা তোর বল? এই তো চলতেছে, ভার্সিটি, ফ্যামিলি চলতেছে। তোর কি অবস্থা? এই তো, আজকাল সোহাগে দেখা যায় না। সোহাগ তো ওই যে ওর যে বান্ধবী আছে না, মুখ নিয়ে তো ঘুরে বেড়ায় এখন, দেখি জায়গায় জায়গায় ঘুরে। তাই নাকি? হ্যাঁ, ওদের তো বন্ডিং তো সে ক্লাস 8 না 9 থেকে মেবি, আমাকে বললো সোহাগ গতকালকে নিবিড় রিলেশনশিপে যাবে শুনলাম। ও আচ্ছা। কি রে, শুনে তোর মুড অফ হলো? কাহিনী কি? তুই কি প্রেমে পড়ছিস ওর উপরে? আরে না, তো কাল তো ভার্সিটি অফ, তোর প্ল্যান কি কালকে? তেমন কোনো প্ল্যান নাই, তবে একটা কাজ করা যেতে পারে। ঠিক আছে, কালকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হইতে পারি। খারাপ বলিস না আইডিয়াটা। তাহলে সোহাগকে আর মুখে তুই বল। আচ্ছা ঠিক আছে, সেটা রাত্রে জানাবো। আচ্ছা যাই হোক, ওঠ তাহলে, সামনে যে আইসক্রিম খাই। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু না? আমার সুখ দুঃখ আমি তো সবকিছুই তোর সাথে শেয়ার করি। আজকেও তোর সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, আশা করি তুই আমাকে হেল্প করবি। অবশ্যই আমি তোকে হেল্প করব, কিন্তু কি করতে হবে সেটা বল। তোর যে বন্ধু, মানে আমাদের বন্ধু আকাশ, আমার ওকে খুব ভালো লাগে জানিস। আর আমার মনে হয় ও আমাকে খুব পছন্দ করে, তবে কেন জানি বলতে পারে না। তো এটার জন্য আমি কেমনে হেল্প করব? তুই পারবি। আমাদের সম্পর্কটা আসলে বন্ধুত্ব কিনা বা ও আমাকে পছন্দ করে কিনা এটা জানার জন্য তোকে একটু আমার সাথে অভিনয় করতে হবে। অভিনয়? কেমন অভিনয়? শুধু তুই আমার সাথে একটু বেশি বেশি করে মেশার চেষ্টা করবি, আমিও তাই করব। তাতেই বোঝা যাবে ও আমাকে ভালোবাসে কিনা। আচ্ছা ঠিক আছে, তোর খুশির জন্য আমি এতটুকু করতেই পারি। থ্যাংক ইউ দোস্ত। আমি জানি তুই আমার জন্য করবি, এই না হলে আমার বন্ধু তুই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আচ্ছা, আমার একটু কাজ আছে, তোরা থাক, আমি উঠি। হ্যাঁ বন্ধু, এই অ্যারেঞ্জ কিন্তু বেশ ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। আপনার যে পছন্দ হয়েছে আমি এটাই অনেক খুশি স্যার। আচ্ছা যাই হোক, এই তোমার জন্য তোমার জন্মদিনের উপহার হিসাবে আমি এটা নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ স্যার। ভার্সিটি লাইফের যে ঘটনা বলি সব লিখে রাখবে কিন্তু। জি অবশ্যই স্যার। আর মনে রাখবে, তোমার একটা ছাড় ছিল, তোমাদের খুব শাসন করত, ঠিক আছে? পাশাপাশি এটাও লেখো, অনেক ভালোবাসতো। যাই হোক, এই আকাশ আসেনি, কালকে আমার কাছে এসে তোমার জন্য এটা দিয়ে গেছে।
ঠিক আছে, আমি আসি, তোমরা ভালো থেকো। জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। প্রিয় অন্তু, আমার খুব ইচ্ছা ছিল এই আংটিটা তোমাকে নিজের হাতে পরাবো। তোমাকে যেদিন প্রথম দেখি, সত্যি বলতে সেদিনই আমি তোমার প্রেমে পড়ে যাই। তবে সময় সুযোগ আর বন্ধুত্ব হারানোর ভয়ে তোমাকে বলা হয়নি। সেদিন যখন তোমাকে আর সোহাগকে একসাথে দেখলাম, তখন মনে হলো না তোমাকে হয়তো আমার আর পাওয়া হবে। কারণ সোহাগ আমার অনেক কাছের একজন মানুষ, আমি কখনোই চাইবো না ও কষ্ট পাক। তাই নিজের না বলা ভালোবাসা নিয়েই আমি চলে যাচ্ছি। যতক্ষণে চিঠিটা পাবে ততক্ষণে আমি কোথায় থাকবো জানি না। তবে তোমাকে এটুকু শেষবার বলতে চাই, অন্তু, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। বিদায়। সোহাগ, দেখ তো কয়টা বাজে। এই তো সন্ধ্যে 6টা। অন্তু, তুমি এখানে? আজকে না আমার জন্মদিন, তুমি আমাকে উইশ না করে কোথায় পালাচ্ছ বলো তো? আসলে আমার বাসায়। বাসায় মানে? ভালোবাসো আর মুখে বলতে পারো না? কিসের প্রেমিক তুমি? না মানে সোহাগ। আরে, তুমি আমাকে ভালোবাসো কিনা এটা জানার জন্যই তো সোহাগের সাথে এতদিন মিলে অভিনয় করছি আমরা। আর তুমি কিনা তার জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তাহলে তোমাদের সবকিছু মিথ্যা? আরে পাগল, হ্যাঁ। তাহলে? আরে বোকা, এখন তো বল তুই আমাকে ভালোবাসিস। কিন্তু আসলে আমি কি? আচ্ছা বুঝছি, তোর দ্বারা কিছু হবে না, তোকে বলতে হবে না, আমি বলছি। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। তাই? আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, লজ্জা লাগছে। ঠিক আছে, চলো তাহলে। ভাঙা গড়ার এই খেলায় আমি বারবার হেরে যাই। অন্যের স্বপ্ন পূরণে বারবার আমি আশার আলো জ্বালি। দিন শেষে আমার শুধু হয় না কোনো হ্যাপি এন্ডিং। তবে আমিও বলতে চাই, অন্তরালে থেকে যাওয়া আমিও এক প্রেমিক।